হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও, মানে রেসিপি ভিডিও। তো ফ্রেন্ডস, আমি হচ্ছে আজকে একটা রেসিপি বানাবো। তো এটা একটা মানে ডিশ আমি নতুন রান্নাই করছিলাম, তো ফট করে মাথায় আসলো তাহলে ভিডিওটা বানাই। তো ভিডিওটার কিছু পার্ট আমি নিতে পারিনি প্রথমেই, ঠিক আছে, তবে যেগুলো নিতে পারিনি সেগুলো বলে দিব। এই দেখো, দেখতেই পাচ্ছ একটা পেস্ট, ঠিক আছে, একটা মিক্সির মধ্যে কিছু জিনিস পেস্ট করছি। তো আমি বলে দিব যে এটার মধ্যে কি কি আছে। তার আগে গ্যাসটা ধরিয়ে দেখো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পেস্টটার মধ্যে কী কী আছে আমি সব বলে দেবো, ঠিক আছে। তো কারণ যখন কি বানাচ্ছি আমি দেখাবো তখন, ঠিক আছে, বলছি। তো দেখো, তেলটা যখন গরম হয়ে গেছে বুঝতেই পারছো। এবার আমি আস্তে করে ওই যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এটার মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। তো দিয়ে নাড়াচাড়া করব। তো দেখো, একটু প্রথমে আমি তেলের সাথে ওটাকে মিশিয়ে নিচ্ছি, অল্প করে মিশিয়ে নিচ্ছি। তারপরে ওটার মধ্যে আস্তে আস্তে আমি একটু হলুদ আর একটু লবণ দিব। তো দেখো, আমি হলুদ লবণের কৌটাটা খুলে নিলাম। এবার আমি একটু লবণ, মানে স্বাদ মতন লবণ, যে যেমনটা খাও, আর একটু হলুদ দিয়ে দেবো, ঠিক আছে। তো এ দেখো, হলুদও দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব ভালো মতন। দেখো, এটার মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ততক্ষণ নাড়াচাড়া করব বা যতক্ষণ আমি এটা করবো, ভাজবো, যতক্ষণ না এটা শুকিয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছ কালারটা শুকিয়ে গেলে আপনি চেঞ্জ হয়ে যাবে। এখন কতটা নরম হয়ে আছে। তো এবার দেখাবো যে আমি কি বানাতে চলেছি বা কি রেসিপি এটা। তো দেখো, একটা প্লেট নিয়ে নিচ্ছি। দেখো, চিনতেই পারছো এটা হচ্ছে ছিম। অবশ্যই তোমরা চিনতে পারছো। তো ছিমগুলোকে আমি একটু রং ঢং করার জন্য একটু গুছিয়ে নিচ্ছি। তো ততক্ষণ বলে দিই পেস্টটার মধ্যে কী আছে। ছিমের ভিতর থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি, ঠিক আছে। তারপরে অল্প পেঁয়াজ, অল্প রসুন, অল্প আদা আর একটা টমেটো আর একটু ধনা পাতা দিয়ে আমি ওটাকে পেস্ট করেছি, ঠিক আছে। তোমরা কাজু বাদাম দিতে পারো চাইলে, তো আমি কাজু বাদামটা দিইনি, তো তোমরাও দিতে পারো, ঠিক আছে। দিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। এবার ছিমগুলোকে ধুয়ে আমি একটু সাজিয়ে নিলাম প্লেটের মধ্যে। তো এখন এটার মধ্যে আমি আস্তে আস্তে লবণ হলুদ দিয়ে এটাকে মাখাবো। প্রথমেই দিব লবণ, প্রথমে দেখো লবণ দিলাম। তারপরে হচ্ছে হলুদ দেব, দিয়ে ওটাকে ভালো মতন মাখিয়ে নেব উপরটা। তো এই রেসিপিটার নাম হচ্ছে ছিমের পুরভরা ভাজা, চিম ছিম ভাজা, পুরভরা ছিম ভাজা, ঠিক আছে। তো এটাকে তোমরা গ্রেভিও বানাতে পারো, আমি ভেজেই করেছি, মানে ভাজাই করেছি, ঠিক আছে। তো দেখো, ভালো মতন লবণ হলুদটাকে আমি ছিমের মধ্যে এপাশ ওপাশ দুদিকেই আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি, মেখে নিচ্ছি। একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রাখবো, কারণ যাতে একটু নরম হয়ে যায় সেই কারণে, ঠিক আছে। তো দেখো, ভালো মতন এটাকে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে দুদিক থেকে, যেন কোনো দিকে মানে হলুদটা না ইসে হয়। তো সেভাবে সবগুলো মাখিয়ে নিচ্ছি। তো আমি কোয়ান্টিটি একটু অল্পই করছি, কারণ কেমন হবে খেতে আমি নিজেও জানি না, প্রথম বানাচ্ছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো, ভালো মতন মেখে নিলাম লাস্টের দিকে। তো এবার মাখানো হয়ে যাওয়ার পরে এবার দেখো, আস্তে আস্তে আমার ওই পেস্টটা দেখো, পুর যেটা বানাচ্ছি ওটা দেখো অনেকটাই শুকিয়ে এসছে, দেখে বুঝতেই পারছো অনেকটা শুকিয়ে এসছে। তো আমি ভালো মতন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতন, যেন এটা মানে আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো সেই কারণে ভালো মতন মেখে নিচ্ছি জিনিসটাকে। তো দেখো কতটা শুকিয়ে এসছে। এবার দেখবে যে খুন্তির মধ্যে আমার এটা লেগে যাচ্ছে, আর কড়াইটাও লেগে গেছে, আর দেখবে খুন্তির মধ্যেও সবটা উঠে আসছে, একদম জড়ো জড়ো হয়ে গেছে, ঠিক আছে। তো তখনই বুঝতে পারবে যে হয়ে গেছে। আশা করি তোমরা সবাই জানো যে কোনো কিছু বাটা যদি শুকোতে হয় তো কেমন ব্যাপারটা হবে, ঠিক আছে। তো এ দেখো, তো এবার হচ্ছে একদম জড়ো হয়ে গেছে সব একসঙ্গে। এ দেখো, সব একসঙ্গে খুন্তির মধ্যে লেগে যাচ্ছে, দেখেছো? তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে আঝেড়ে নেব, তারপরেই আসল কাজটা শুরু করব।
তো দেখো আমি আজরে নিলাম, এই দেখো বাটির মধ্যে আজরে নিলাম, ঠিক আছে। কেমন হয়েছে ব্যাপারটা ঠিক দেখো। তো এবার এটাকে আমি ওই শিমগুলোর ভিতরটা ফাঁকা করা আছে, তো ওই দেখো চিরা আছে, তো ওই শিমগুলোর ভেতরে যেগুলো থেকে বিচি বের করে নিয়েছি, এবার ওই জায়গাগুলোতে আমি পুরগুলো ঢুকিয়ে দেবো, ঠিক আছে। দেখো ভালোভাবে পুরগুলো ওটার মধ্যে ঢুকিয়ে দেবো, যার যেমন কোয়ান্টিটি হবে সেই হিসাবে পুরগুলো দিবে, কিন্তু খেয়াল রাখবে যেন পুরগুলো আবার তেলে ছাড়তে মানে বেরিয়ে না যায়, ঠিক আছে। যেমন আমার হচ্ছে 2-3টাতে ধরো একটু বেশি হয়ে গেছিলো, তেলে দিতে একটু বেরিয়ে গেছে, সবটা বেরোয়নি কিন্তু একটু বেরিয়ে গেছে, তাতে কি হয় তেলটা নষ্ট হয়ে যায়, তো সেই কারণেই বলা। তো দেখো একটা দেওয়া হয়ে গেছে, এবার আরেকটার মধ্যে ঢুকাচ্ছি। আর এটার মধ্যে ভালো মতন পুরটাকে দিয়ে দিচ্ছি, ভালো মতন যেন কোনো দিকে ফাঁকা না থাকে, চেপে চেপে ভালো মতন ঢুকিয়ে একদম প্লেন করে দিচ্ছি। দেখো প্লেন করে দিচ্ছি, ভালো। তারপরে জায়গাটাকে ভালো মতন একটু চেপে দিচ্ছি মুখটা, কারণ তেলে দেওয়ার পরে ওটা দেখবে মুখটা একটু ফাঁকাই হয়ে যাবে, ঠিক আছে। তো আরেকটাও এরকমভাবে করে নিচ্ছি, এরকমভাবে সবগুলোই ভালো মতন পুর ঢুকিয়ে রেডি করে নেব। দেখো আরেকটা হয়ে গেছে, এখানে আমি 9 পিসের মতন বানিয়েছি, ঠিক আছে। তো দেখো আমার সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে, এবার এটা আমি রেখে দিব, তারপরে আমি দেখাচ্ছি এটার মধ্যে কি কি করছি, ঠিক আছে। দেখো তো এবার আমি হচ্ছে এটার মধ্যে একটু ইসে দিয়ে দিব, দেখো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, অল্প করে কর্নফ্লাওয়ার দিলাম, অল্প হচ্ছে চালের গুঁড়া দেব, দেখো অল্প করে সব সাদা সাদা, আর অল্প হচ্ছে সামান্য তোমরা বেসন দিতে পারো, তো আমার কাছে যেহেতু বেসনটা ছিল না, তো সেই কারণে একটু আমি ময়দা দিলাম, অল্প সামান্য, তোমরা দেখলেই বুঝতে পারবে, ব্যাস অতটুকুটাই, ঠিক আছে। সবই অল্প অল্প দিব, কারণ এটা তো ব্যাটার বানানো হবে না ডুবানোর জন্য। তো দেখো ভালো মতন গুঁড়োগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সবগুলো, দিয়ে এই সিমের উপরে আমি আগে দিয়ে দিচ্ছি, তারপরে একটু একটু জল দিয়ে এটাকে মাখবো, একদম পাতলা করব না, তোমরা দেখতেই পাবে কেমন ঠিক করছি, ঠিক আছে। সব গুঁড়োগুলোকে একসঙ্গে দেখো জলের বোতল নিয়ে নিলাম, সব গুঁড়োগুলোকে একসঙ্গে ভালো মতন সিমের একটা সাইডে মিশিয়ে নিলাম, এবার সিমগুলোকে উল্টে দিব, ঠিক আছে। এবার জল নিয়ে অল্প অল্প করে ওটার মধ্যে জল দিতে থাকবো। তো দেখো অল্প অল্প করে জল নিয়ে নিয়ে ওটাকে মাখাচ্ছি, কারণ আমরা যেহেতু একদম পাতলা করব না, কেননা তাহলে তো আমরা ব্যাটারেই চুবাতে পারতাম, আমরা ব্যাটারে চুবাবো না, জাস্ট এতটুকু কোয়ান্টিটি দিব যেটাতে মানে সিমের গায়ে লেগে থাকবে, ওই ময়দা চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার যে দিয়েছি ওটার মিক্সারটা সিমের গায়ে একটু একটু লেগে থাকবে, হালকা ক্রাঞ্চি ব্যাপারটা হবে, তো সেই কারণে। তো দেখতেই পাচ্ছ যে লেগে থাকছে, দেখো এপাশ ওপাশ দুপাশে লেগে থাকছে, আর কত ঘন ব্যাপারটা হয়েছে মিক্সটা, দেখো সিমের কিন্তু প্রতিটা সিমের গায়েই কিন্তু লেগে আছে ব্যাটারটা। তো দেখো সবগুলোকে একসঙ্গে ভালো মতন মিশিয়ে নিচ্ছি, কোনোটাই যেন বাদ না পড়ে, তো সেই কারণে মানে প্লেটের মধ্যে যেগুলো লেগে আছে সেখান থেকে নিয়ে সিমের মধ্যে ভালো মতন করেই মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটা গায়ে ভালো মতন করে এই লেয়ারটা পড়ে, তো সেরকমভাবেই। তো এবার আমারটা রেডি হয়ে গেল মাখা, ঠিক আছে। দেখো মাখাটা রেডি হয়ে গেল, এবার আমি ভাজতে বসাবো। তো দেখো আমি ফ্রাই প্যানে হচ্ছে ফ্রাই প্যান তো না, আমি যেটাতে ভাজি, তো সেটার মধ্যে তোমরা এটা কি বলো একটু আমাকে জানাবে, এটার মধ্যে আমি সব ভাজাভুজি করি, ঠিক আছে। তো এটার মধ্যে আমি আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব, তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম, এবার ঝিমগুলো একে একে ওটার মধ্যে ছেড়ে দিব, যতগুলো আটবে, বেশি দিব না, যেন নাড়াচাড়া করাতে পারি, এপাশ ওপাশ উল্টাতে পারি, তো সেই হিসাবেই দিব। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম,
একটু যখন তেলের মধ্যে দিব একটু কমিয়েই রাখবো, যখন না কমিয়েই তেলের মধ্যে দিব, কেননা শিমটা হালকা তেলে একটু সিদ্ধ হবে, তো সেই কারণে সাইডের বেসিনটা একটু তোমরা ইগনোর করবে, ঠিক আছে? কারণ আমি এর আগে সবার লাস্টে তো ভাজাটা করছি, মানে খাওয়ার টাইমে, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভিডিওটা ভালো থাকলে প্লিজ খেতে কিন্তু খুব ভালোই লাগছিল।